তো এই পর্যায়ে আমরা দেখব যে দুটা টেবিলের মধ্যে আপনি কিভাবে রিলেশন করবেন। তো রিলেশন করার জন্য একটা টেবিলের একটা কিকে আপনাকে প্রাইমারি কি করতে হবে এবং আরেকটা টেবিলে ওইটাকে কি করতে হবে, ফরেন কি করতে হবে। তো অলরেডি আমি যখন আপনাদেরকে এই যে ব্লগ প্রজেক্টটা যখন দেখাই তখন অলরেডি আমি ওই রকম দেখিয়েছিলাম যে পোস্টের একটা টেবিল ছিল আবার ক্যাটাগরির একটা টেবিল ছিল, তাই না? তো দেখা গেল যে ক্যাটাগরির বিপরীতে আমি কি করছি, ওই যে পোস্টগুলোকে বের করে নিয়ে আসছি, তাই না? তো ওই ধরনের কুইরি করে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। বিষয়টা হলো এরকম। তো এখানে ধরুন আমাদের একটা টেবিল আছে, আমাদের আরো কিছু টেবিল লাগবে। যেমন এখানে আমাদের কাস্টমার টেবিল আছে। তো ধরুন আমরা আরো কিছু টেবিল তৈরি করে নিই, যেমন প্রোডাক্টস আছে, অর্ডার আছে, সাপ্লায়ার আছে। ওকে, তো ধরুন আমি আর একটা টেবিল এখানে তৈরি করে নিলাম, যেমন প্রোডাক্ট টেবিল আমি তৈরি করে নিলাম। সাপোজ আপনি যেভাবে লিখবেন, যে অলরেডি জানেন এগুলো, যে ক্রিয়েট ক্রিয়েট টেবিল। ওকে, তো ধরুন আমি টেবিলের নাম দিলাম যে প্রোডাক্টস। আমি টেবিলের নাম দিলাম যে প্রোডাক্টস। তো এখন ব্র্যাকেট দিলাম। তো ব্র্যাকেট দেওয়ার পর আপনি এইখানে আপনি কি করবেন, ডাটা অ্যাকচুয়ালি যে কলামগুলো দিবেন, কলাম ডাটা টাইপ সহ আপনি কি করবেন দিয়ে দিবেন। সাপোজ এর একটা আইডি থাকবে, আইডি। তো আইডি অ্যাকচুয়ালি আমরা কি করবো, আইডিটাকে ইন্টিজার করে নেব। তো ইন্টিজার বাই ডিফল্ট এটা 11 থাকে, আমি অ্যাকচুয়ালি ল্যাংটা দিলাম না। তো এখানে ধরুন এটাকে আমরা কি করব, এটাকে আমরা নট নাল করে নেব, তাই না? কারণ বাই ডিফল্ট কি থাকে, কলামগুলো কিন্তু আপনার নাল থাকে। তো নট নাল দিলেন, আমি দিলাম যে নাল। তো এটাকে আমরা অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, আমরা এরকম করে নেব। আমরা কি আইডি অ্যাকচুয়ালি আমরা আইডি দেব না, ইনপুট দেব না। ওকে, আমরা অন্যান্য কলামের ডাটাগুলো ইনপুট দেবো। তো আপনি লিখবেন যে অটো ইনক্রিমেন্ট, অটো আন্ডারস্কোর ইনক্রিমেন্ট। তো অটো ইনক্রিমেন্ট করলেন। তো এখন ধরুন প্রোডাক্টের কি কি থাকবে, প্রোডাক্টের নেম থাকবে, প্রোডাক্টের আবার কি থাকবে, প্রাইস থাকবে। তো ধরুন আপনি কি করবেন, দিবেন যে নেম। আমি সাপোজ একটা নেম দিলাম। ওকে, তো নেম ডাটাটা কি করবেন, ভার্কার দিবেন। আমি দিলাম যে ভার্কার। তো এর ফিল্ডের মাঝে অ্যাকচুয়ালি আপনি কি করবেন, আপনি ল্যাংটা বলে দিবেন। সাপোজ 255 আমি করে দিলাম। ওকে, তারপরে ধরুন এর কি থাকবে, এর একটা প্রাইস থাকবে, তাই না? আপনি দিলেন যে প্রাইস। তো প্রাইস এটা আপনি ফ্লোট দিতে পারেন, অথবা সাপোজ ধরুন আমি ইন্টিজার দিলাম, আমি দিলাম যে সাপোজ ইন্ট। ওকে, তো এখন ধরুন আপনার প্রাইমারি কি করছেন কোনটায়, আপনি এই টেবিলের মাঝে আপনি কিন্তু আইডিটাকে প্রাইমারি কি করছেন, আপনি এখানে বলে দেবেন যে প্রাইমারি কি। ওকে, তো প্রাইমারি কি করছেন, আইডিকে, তাই না? আপনি লিখবেন যে আইডি, আইডি। তো ওকে ফাইন, আমরা কি করলাম, যে আমরা প্রোডাক্ট টেবিলটা তৈরি করে নিলাম। সাপোজ ধরুন আমরা এখন কি এক্সিকিউট করছি। তো এখন এই যে ডাটাবেজে ক্লিক করলাম, ক্লিক করার পরে কি আমার এই যে প্রোডাক্ট টেবিলটা দেখাচ্ছে, তাই না? এই যে প্রোডাক্ট টেবিলটার স্ট্রাকচারটা চলে আসছে। আপনি যেভাবে করেছেন, আপনি এইভাবে কি দিয়েছেন, যেভাবে সে কি করছে এইভাবে নিয়ে নিয়েছে, তাই না? এই যে আইডি অটোমেটিক্যালি ইনক্রিমেন্ট হবে, আমরা কি এরকম করেছি। তো এখন ধরুন আবার আরেকটা এখানে আমরা আরেকটা টেবিল নেব, যে অর্ডারস টেবিল, যেখানে আমরা কি করব, ফরেন কিগুলো দেবো। তো কোনগুলা ফরেন কি দেবো, দেখুন এখানে কিন্তু এই যে প্রোডাক্টের একটা আইডি আছে। তারপরে ধরুন এই যে এইখানে যদি আমি স্ট্রাকচারে যাই, কাস্টমারের কিন্তু একটা আইডি আছে। এই যে কাস্টমার টেবিলের মাঝে কাস্টমারের আইডিটা হলো প্রাইমারি কি, আবার এই যে প্রোডাক্টস টেবিলের প্রোডাক্টের আইডিটা হলো কি অ্যাকচুয়ালি প্রাইমারি কি। এখন আমরা আরেকটা টেবিল তৈরি করব, সেটা হলো অর্ডার্স টেবিল। অর্ডার্স টেবিলের মাঝেও আমরা কি করব, কাস্টমারের আইডিটা দেব, এবং এই যে কাস্টমার প্রোডাক্টের আইডিটা দেব, এবং কি কাস্টমারের আইডিটা আমরা কি রাখবো, ওইখানে কি হবে, ওইখানে হবে এগুলো ফরেন কি। তো এগুলো আপনি কি করবেন, আপনি করে দিবেন। তো কিভাবে আপনি করবেন, যেমন ধরুন আপনি এখানে যে কাজটি করবেন, আপনি টেবিল ক্রিয়েট করে নেবেন। যেমন ধরুন আমি লিখছি যে ক্রিয়েট ক্রিয়েট টেবিল অর্ডার্স। ওকে, অর্ডার্স টেবিল আপনি কি করলেন, ক্রিয়েট করে নিলেন। তো এখানে আপনি কি করবেন, আপনি প্রথমে যে আইডি, তো আইডি কি হবে, অ্যাকচুয়ালি ইন্টিজার হবে, তারপরে কি নট নাল হবে, তারপরে ধরুন আমরা অটোমেটিক্যালি এটাকে ইনক্রিমেন্ট করবো, অটো ইনক্রিমেন্ট। ওকে, আমরা কি করলাম, অটো ইনক্রিমেন্ট করে নিলাম। তারপরে ধরুন অর্ডারের সাপোজ একটা নাম্বার দিলাম, যে অর্ডার নাম্বার। তো অর্ডার নাম্বার আমরা কি করবো, ভার্চার করবো, ভার্কার করবো। ওকে ফাইন, আমরা কি করলাম, ভার্কার করে দিলাম। তো এটা অ্যাকচুয়ালি আমরা কি করতে চাচ্ছি, আমরা লেংথ দিয়ে দিব এখানে। সাপোজ ধরুন লেংথ দিলাম যে 255। ওকে ফাইন, তো লেংথ দিলাম। তারপরে ধরুন আপনি এই যে আমাদের যে এখানে প্রোডাক্ট আইডি আছে, তারপর এই যে কাস্টমার আইডি আছে, আমরা কি করব, এখানে প্রোডাক্ট আইডি এবং কাস্টমার আইডি দিয়ে নিব। অর্থাৎ এইগুলোর করেসপন্ডিং আমরা কি করব, প্রোডাক্টগুলো নিয়ে আসবো এবং কি কাস্টমারগুলো নিয়ে আসবো, অর্থাৎ কাস্টমার নেমগুলো অথবা কাস্টমার টেবিলের ডাটাগুলো নিয়ে আসবো। আপনি এখানে দিলেন যে প্রোডাক্ট
প্রোডাক্ট সাপোজ আইডি। ওকে, তো প্রোডাক্ট আইডি সাপোজ আপনি দিলেন যে ইন্টিজার, তারপর আপনি কাস্টমার আইডি দিলেন, কাস্টমার আইডি, ধরুন কাস্টমার আইডিও কি দিলেন, ইন্টিজার দিলেন। তারপরে ধরুন আপনি কত তারিখে অর্ডারটা করলো আপনার অ্যাকচুয়ালি কাস্টমার, আপনি কি করবেন, অর্ডারের একটা ডেট দেবেন, সাপোজ আপনি লিখবেন যে অর্ডার ডেট দিলেন। ওকে, অর্ডার ডেট সাপোজ আপনি দিলেন যে ডেট টাইম দিলেন। তো বাই ডিফল্ট আপনি একটা কি করবেন, ডিফল্ট ভ্যালু আপনি দিয়ে নেবেন, সাপোজ আমি লিখলাম যে ডিফল্ট। তো ডিফল্ট ভ্যালু কি দিবেন, ডিফল্ট ভ্যালু এটাকে কারেন্ট টাইম স্ট্যাম্প করে দিবেন। আমরা লিখবো যে কারেন্ট আন্ডারস্কোর টাইম স্ট্যাম্প। ওকে ফাইন, টাইম স্ট্যাম্প করে দিলাম। তো এখন এই টেবিলের আপনি যে টেবিলটা তৈরি করছেন অর্ডারস টেবিল, এই টেবিলের কিন্তু একটা কলামকে আপনাকে কি করতে হবে, প্রাইমারি কি করতে হবে, সাপোজ আইডিকে আমরা কি করবো, প্রাইমারি কি করবো। ওকে, আমরা আইডিকে কি করলাম, প্রাইমারি কি করে ফেললাম। এখন আপনাকে কি করতে হবে, ফরেন কি বানাতে হবে অ্যাকচুয়ালি ফরেন কির মাধ্যমে, তাই না। তো আপনি লিখবেন যে ফরেন কি, ফরেন কি। তো ফরেন কি কোনটাকে বানাচ্ছেন, অ্যাকচুয়ালি ফরেন কি বানাচ্ছেন এই যে আপনার কাস্টমার আর আইডিকে আপনি কি করছেন, ফরেন কি বানাচ্ছেন। তো কোন টেবিলের আইডি ফরেন কি বানাচ্ছেন এটা রেফারেন্স করে দিতে হবে। আপনি লিখবেন যে রেফারেন্সেস। ওকে, তো রেফারেন্সেস আপনি লিখবেন যে এই যে আমরা প্রোডাক্ট আইডি করেছি, তাই না, আপনি লিখবেন যে প্রোডাক্ট টেবিলের আইডি, তাই না। তো আপনি লিখবেন যে প্রোডাক্টস, তো প্রোডাক্টসের কি আইডি, তাই না। অ্যাকচুয়ালি প্রোডাক্টস হলো অ্যাকচুয়ালি টেবিলের নাম। তো প্রোডাক্ট টেবিলের কি আইডিকে আপনি করছেন। আবার ধরুন আমি এটাকে কপি করছি, ওকে, কপি করে ধরুন আমি এখানে দিলাম। তো তারপর আপনি কোনটাকে করছেন, আপনি কাস্টমার আইডিকে আপনি কি করছেন, এখানে ফরেন কি করছেন, রেফারেন্সেস কি কাস্টমার টেবিলের আইডি। অ্যাকচুয়ালি এই যে আপনার কাস্টমার টেবিল আছে, কাস্টমার টেবিলের যে আইডিটা আছে, এই আইডি রেফারেন্স আপনি করছেন, আপনি এখানে দেবেন যে অ্যাকচুয়ালি এই যে কাস্টমার্সের আইডি। ওকে ফাইন, তারপরে অ্যাকচুয়ালি এই যে আমরা কমাটা উঠিয়ে দিলাম। তো ধরুন তারপর আমরা কি করলাম, গো দিলাম। ওকে, তো আমার কি হলো, এই যে আমার যে টেবিল আছে অর্ডার টেবিল, আমার কি অর্ডার টেবিল কি তৈরি হয়ে গেল। এই যে অর্ডার টেবিলের স্ট্রাকচার কি চলে আসছে। তো এই যে ইন্টিজার কি চলে আসছে, ডেট টাইম, এই যে কারেন্ট টাইম স্টেপ চলে আসছে। তো আমরা কি করছি, আমরা কিন্তু এখানে কুইরি গুলো করছি। আপনি ইচ্ছা করলে এই যে এখানে করতে পারেন, এই যে এখানে আপনি কি ক্লিক করে আপনি এখানেও লিখতে পারেন। তো ওকে ফাইন, তো পরবর্তী পর্বে আমরা জয়েনিং গুলো দেখবো, অর্থাৎ আপনি যে এই যে মাল্টিপল টেবিল আপনি তৈরি করেছেন, তো এই প্রত্যেকটা টেবিল থেকে ডাটা আপনি নিয়ে আসবেন একটার সাপেক্ষে আরেকটা, দেখা গেল যে তিনটাকে বা দুটাকে আপনি জয়েন করে ডাটা ফেচ করে আপনি নিয়ে আসছেন, এনে শো করছেন। ওকে ফাইন, ধন্যবাদ।